বাংলাদেশের আকাশে নতুন কোনো যুদ্ধ বিমানের প্রলয়চক্র কি শুরু হতে যাচ্ছে? এটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা MRCA ক্রয় চুক্তি অবশেষে বাস্তবায়নের দিকে এগোবে কি, নাকি চীনের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালিতে গুরুত্বপূর্ণ সফর করেছিলেন। তিনি সরাসরি লিওনার্দো কোম্পানির ফ্যাক্টরি পরিদর্শন করেন, যেখানে উৎপাদিত হয় বিধ্বংসী ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। বিশেষ চাঞ্চল্যকর অংশটি হল বিমান বাহিনী প্রধানকে পুরো অস্ত্রশস্ত্রে সজ্জিত বিমানে একটি টুইন সেটার ফ্লাইটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সাধারণত সৌজন্য ফ্লাইটে প্রতীকী বিমান ব্যবহার করা হয়, কিন্তু ইতালি চেয়েছিল বাংলাদেশ বিমানটির আসল শক্তি এবং বিধ্বংসী ক্ষমতা অনুভব করুক। এই সফর মূলত একটি শক্তিশালী কূটনৈতিক চাল হিসেবে বিবেচিত, যদিও আলোচনার বিস্তারিত গোপন রাখা হয়েছে। তবে ইতালির লক্ষ্য স্পষ্ট, বাংলাদেশের বিলিয়ন ডলারের MRCA চুক্তি তাদের হাতছাড়া হবে না। এ লড়াইয়ে ইউরোপের অন্য অংশীদার ব্রিটেনও তৎপর। অর্থাৎ ইউরোপের দুটি শক্তিধর দেশ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় অধিকাংশ প্রভাব চাইছে।